বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন যে আমরা গত 3 দিন আগে আমরা জাপানের সাথে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সাইন করেছি। এটা বাংলাদেশের ইতিহাসে একটা সর্বপ্রথম এবং একটা ঐতিহাসিক চুক্তি। আমরা দীর্ঘদিনের আলোচনা এবং নেগোসিয়েশনের পরিপ্রেক্ষিতে আমাদের নেগোসিয়েশন টিম যা অর্জন করেছে, আমি আশা করি যে এটা ভবিষ্যতের জন্য একটা রেফারেন্স থেকে যাবে। বাংলাদেশের পরবর্তী যত বাণিজ্য চুক্তি হবে, আপনারা জানেন যে আমরা এলডিসি গ্র্যাজুয়েশন করার সাথে সাথেই আমাদের বাণিজ্য উদারীকরণ করতে হবে এবং আমাদের মার্কেট অ্যাক্সেস লিমিটেড হয়ে যাবে। আমরা যে প্রেফারেন্সগুলো পাচ্ছিলাম, এই প্রেফারেন্সগুলো বন্ধ হয়ে যাবে। সো আমাদের দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে বিভিন্ন অর্থনীতির সাথে সংযুক্ত হতে হবে। এর উদ্দেশ্যেই আমরা আমাদের যে 2026 সালের নভেম্বর মাসের যে মার্কেট প্রবেশাধিকারের ক্ষেত্রে যে ব্যত্যয়গুলো সৃষ্টি হতে পারে, সেগুলোকে আমলে নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় সকলে মিলে আমরা ঐকান্তিক প্রচেষ্টার মধ্যে বাংলাদেশের ইতিহাসে একটি উজ্জ্বল এগ্রিমেন্ট করতে পেরেছি বলে আমরা বিশ্বাস করি। বাণিজ্য সচিব এর নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের চিফ নেগোশিয়েটর হিসেবে আয়শা ম্যাডাম এবং আমাদের ডেপুটি চিফ নেগোশিয়েটর মিস্টার ফিরোজ, উনি এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে আছেন, ওনারা সহ এবং জাপানের যে নেগোসিয়েশন টিম, এটা বিশাল বড় টিম ছিল, প্রায় কোনো সময় 150 টিম মেম্বারও এই নেগোসিয়েশনে যুক্ত ছিল। 7টা রাউন্ডে আমাদের নেগোসিয়েশন হয়েছে। আমরা 17টা না 21টা সাবসেক্টরে আমাদের ডিসকাশন বিভিন্নভাবে হয়েছে। ঐতিহাসিক ঘটনা ঘটেছে আজকে যে আমি এবং বাণিজ্য সচিব এবং আমাদের যে নেগোসিয়েটিং টিম আমরা যে জাপানে গেলাম এবং আমরা এই চুক্তি করে ফেরত আসলাম। আপনারা যদি এই যে একটা অর্থনীতির উদার সম্ভাবনা তৈরি হলো, বর্তমান যে আমাদের ট্রেড ইন গুডস আছে, ট্রেড ইন সার্ভিস আছে, এবং আমাদের ইনভেস্টমেন্ট অপরচুনিটি এবং আমাদের মানুষের জাপানে যাওয়ার কর্মসংস্থানের উদ্দেশ্যে যে সুযোগ তৈরি হলো, এই বিষয়ে আপনারা প্রশ্ন করে আপনারা জানেন যে জাপান পৃথিবীর 5টা বড় অর্থনীতির একটা, এবং আমরা পৃথিবীর এত বড় একটা অর্থনীতির সাথে আমি ঠিক জানি না, হয়তো ভারত এটা নিয়ে প্রায় 15-20 বছর চেষ্টা করে একটা পার্টনারশিপ এগ্রিমেন্ট করতে পেরেছে। সেটা আমরা 1 বছরের সময়কালের মধ্যে এরকম একটা চুক্তি করেছি। সো আপনারা যদি এই বিষয়ে প্রাসঙ্গিক থাকেন তাহলে ভালো হয়। আগামীকাল আপনারা যুক্তরাষ্ট্রের ব্যাপারে আমরা কথা বলব। মিনিস্ট্রি ইজ এ প্লেস অফ লট অফ চ্যালেঞ্জেস। জিনিসগুলো ডাইনামিক্যালি ইভলভ করে। পোর্টের ধর্মঘটটা উইথড্র করা হয়েছে 16 তারিখ পর্যন্ত। 12 তারিখে ইলেকশন হবে ইনশাল্লাহ, এবং তারপরে আশা করা যায় অতি দ্রুতই সরকার গঠন করা হবে এবং আগামী সরকার এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন ওনারা কি করবেন। কারণ কারো ধর্মঘটের যে গণতান্ত্রিক অধিকার, সেটা তার অধিকার, এখানে আমাদের বলার কোনো কিছু নেই। তবে অবশ্যই যদি এই ধর্মঘট আরোপিত থাকে তাহলে বাজারে এর তো প্রভাব পড়বেই, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে আমরা যে আমদানির স্থিতি নিয়েছি, আপনারা নিশ্চয়ই খেয়াল রয়েছে যে আমরা রমজানের বাজারকে উপলব্ধি করার জন্য আমরা একটা স্থিতি নিয়েছি এবং আমরা সেখানে দেখেছি যে এত পরিমাণ আমদানি হয়েছে, এই আমদানির পরিমাণগত মানে বিষয়টাকে মিটানোর জন্য স্থানীয় জাহাজ শিল্পের সক্ষমতা ছিল না, যে কারণে আমি দেখেছিলাম যে 600 জাহাজ বাজারে এই সমুদ্রে ভাসছে। কথাটা আসলে রাইট না, কথাটা রং। এই কারণ এত আমদানি হয়েছে বাংলাদেশে যে বাংলাদেশে এই পরিমাণ জাহাজ নেই, সো মাল বা এই পরিমাণ গোডাউন নেই। এই গোডাউনে মাল রাখতে না পারার কারণেই অনেক জাহাজ ভাসছিল। আপনি দেখেছেন যে অনেক জাহাজ মাত্র 3 দিন 4 দিন 5 দিন ভেসেছিল। সো হঠাৎ অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে কারোর প্রকৃত তথ্য সংগ্রহ না করে এক ধরনের খবর ছড়িয়ে দেওয়া হয় অস্থিরতা তৈরি করার জন্য। তো এই অস্থিরতা বিরাজ করলে অবশ্যই বাজার অস্থির হবে। বাট আমরা মনে করি আগামী রমজান গত রমজানের থেকেও ইনশাল্লাহ ভালো হবে। আমরা যে অবস্থায় রেখে যাচ্ছি, এই রেখে যাওয়াতে আগামী রমজানে ইনশাল্লাহ সকল কিছুতেই স্বস্তি থাকবে।